এই ফ্ল্যাটে দিনের বেলাতে আপনাদের কখনোই কোনো রুমেই ইভেন কোনো ওয়াশরুমে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। এই পাশে হচ্ছে দক্ষিণমুখী, এখানে দুটা বেড আছে, সামনে হচ্ছে 25 ফিটের রোড। আর এই পাশে হচ্ছে যে বিল্ডিং, এটা আর কখনো উপরে উঠবে না, তো এদিক দিয়ে সারা জীবন আলো বাতাস পাবেন। আর এই পাশে হচ্ছে 20 ফিটের রোড, তো এদিক দিয়েও কিন্তু সবসময় খোলা থাকতেছে, তো 3 পাশে কিন্তু খোলা থাকতেছে। তো ঢাকার মধ্যে শত শত ডেভেলপার কোম্পানি পাবেন, বাট এদের মধ্যে হাতে গোনা কয়েকজনের কথা এবং কাজে 100% মিল পাবেন। তাদের মধ্যে আজকে যাদের প্রজেক্টটা দেখাচ্ছি তারা অন্যতম। আপনি একটু দেখেন, নিজে জাস্ট একটু বলেন যে এই ধরনের একটা স্ট্রাকচার দাঁড় করাইতে কত সময় লাগতে পারে। তো এটা করতে তার মাত্র 15 মাস সময় লাগছে। আমার কাছে প্রতি মাসে 30 থেকে 40টা ফ্ল্যাটের বিজ্ঞাপনের জন্য নক দেয় মানুষ, বাট ওখান থেকে আমি মাত্র 5 থেকে 7টার অ্যাড বানাই। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তাদের পেপারস আপলোডেড থাকে না এবং ফ্ল্যাটগুলোতে পর্যাপ্ত আলো বাতাস থাকে না। তো আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন, আমার ম্যাক্সিমাম ফ্ল্যাটই দেখবেন যে প্রচুর আলো বাতাস থাকে, দিনের বেলাতে আপনাদের কখনোই লাইটের প্রয়োজন পড়ে না। তো আজকে আমি আপনাদের একই বিল্ডিংয়ে 3টা ফ্ল্যাট দেখাবো। এই ফ্ল্যাটগুলোতেও আপনাদের দিনের বেলাতে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। তো এই ধরনের ফ্ল্যাটে থাকতেও কিন্তু খুবই আরাম, মানসিক একটা শান্তিও পাওয়া যায় এবং মাসে কিন্তু বিদ্যুৎ বিলটাও কম আসে। কারণ বদ্ধ রুমগুলোতে থাকতে কিন্তু আরাম লাগে না, মানসিক একটা অশান্তি লাগে এবং বিদ্যুৎ বিলও বেশি আসে, কারণ প্রতিটা রুমে কিন্তু দিনের বেলা তো লাইট জ্বালানোর প্রয়োজন পড়ে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। ঢাকা শহরে কয়েক শত ডেভেলপার কোম্পানি পাবেন, বাট তার মধ্যে হাতে গোনা কয়েকটা ডেভেলপার কোম্পানি আছে যাদের কথার সাথে কাজের মিল 100% রয়েছে। তাদের মধ্যে আজকে যে ভিডিওটা দেখাবো এই কোম্পানির মালিক অন্যতম। ভিডিওতে আমি দেখিয়ে দিব কি কি কারণে আমি এটা বলতেছি। আজকে আপনাদের যে ফ্ল্যাটগুলো দেখাবো এই ফ্ল্যাটগুলো পড়ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 33 নং ওয়ার্ড, মোহাম্মদপুর, ঢাকা উদ্যানে। এই বিল্ডিংটির দুই পাশে আপনারা রোড পাচ্ছেন। এক পাশে হচ্ছে ঢাকা উদ্যানের 5 নম্বর রোড, আরেক পাশে হচ্ছে নবীনগর হাউজিংয়ের 4 নম্বর রোড। বিল্ডিংটি হচ্ছে G+8, G+3 বিতে একটি ফ্ল্যাট বিক্রি হবে, সেটা সাইজ হচ্ছে 1145 স্কোয়ার ফিট। আর G+8 এ এবং বি বিক্রি হবে, তো বি এর সাইজ হচ্ছে 1145 স্কোয়ার ফিট আর এর সাইজ হচ্ছে 1175 স্কোয়ার ফিট। আর প্রতিটা ফ্ল্যাটে কিন্তু আপনারা পাচ্ছেন 3টা বেডরুম, 3টা বাথরুম, 3টা বারান্দা, ড্রয়িং, ডাইনিং, কিচেন। এবং আপনারা যদি চান এখানে কিন্তু প্রতিটা ফ্ল্যাটকে আপনারা 4টা বেডরুম বানাতে পারেন, সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা বানাতে পারবেন। বাট কার পার্কিং হচ্ছে একটা আছে, যে আগে আসবে সে কার পার্কিংটা নিতে পারবে। এই প্রপার্টিতে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি বর্তমানে বেড়িবাঁধ মেইন রোডে দাঁড়িয়ে আছি। সোজা যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা উদ্যানের মেইন রোড। তো এই রোড দিয়ে সোজা ঢুকে হাতের বামে জাস্ট একটু সামনে গেলেই কিন্তু ওই প্রপার্টিটা পড়বে। এখান থেকে যদি অটো নিয়ে যান সর্বোচ্চ হয়তো বা 3 মিনিট লাগবে বা 2 মিনিটের মধ্যে চলে যেতে পারবেন। এই প্রপার্টিতে আপনারা বেশ কয়েকটা রাস্তা দিয়ে আসতে পারবেন। আপনারা যদি মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে আসেন একবারে সোজা সোসাইটি হয়ে নবোদয় দিয়ে, নবোদয় যে ঢালটা আছে ঢালটা পার হলেই ঢাকা উদ্যানের যে রোড মেন রোড সেটা পাবেন। তাছাড়া আপনারা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আসতে পারবেন। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে সোজা সামনে আসলে বড় হচ্ছে 3 রাস্তা মোড়, ওখান থেকে ডানে আসবেন। ডানে একটু সামনে আসলে হাতের বামে পড়বে হচ্ছে নবীনগর 7 নম্বর রোড। এই নবীনগর 7 নম্বর রোড থেকেও সরাসরি ওই প্রপার্টিতে আসতে পারবেন। এই রোডে আপনারা বাংলাদেশে 2টা নাম করা ইউনিভার্সিটি পাবেন। একটা হচ্ছে এই রোড দিয়ে একটু সামনে গেলে হাতের ডানে পড়বে হচ্ছে ইউল্যাব ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে এই রোড দিয়ে একটু সামনে গেলে হাতের বামে পড়বে সেটা হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি। এই প্রপার্টি থেকে এই 2টা ইউনিভার্সিটি আপনারা যদি অটো রিক্সাতে যান সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট সময় লাগবে। ফ্ল্যাটে যাওয়ার সময় এই ঢাকা উদ্যানের মেন রোডে আপনারা বাংলাদেশের বেশ কয়েকটা নামকরা ব্যাংকের ব্রাঞ্চ পেয়ে যাবেন। ঢাকা উদ্যানের মেন রোড থেকে জাস্ট একটু সামনে আসলেই হাতের বামে একটা রোড দেখতে পারবেন আর এখানে একটা মসজিদ দেখতে পারবেন। তো এই সোজা রোড দিয়ে জাস্ট একটু সামনে গেলেই হাতের বামে ঢাকা উদ্যান 5 নাম্বার রোড দেখতে পারবেন।
জাস্ট একটা বিল্ডিংয়ের পরে হচ্ছে আপনার বিল্ডিংটি এখানে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড দেয়া আছে। আর এটার পিছনে হচ্ছে 4 নাম্বার রোড, ওটা হচ্ছে নবীনগর হাউজিং। তো দুইটা হাউজিংয়েরই রোড পাইছে আপনার এই বিল্ডিংটা। তো আমরা তো এই রোড দিয়ে আসছি, আর চাইলে আপনারা এদিক দিয়েও আসতে পারবেন। এটা হচ্ছে নবীনগর হাউজিং 7 নাম্বার যে লোহার গেট বলে, দিক দিয়ে যদি আসেন সেক্ষেত্রে এই রোড দিয়ে এসে হাতের ডানে হচ্ছে আপনার এই বিল্ডিংটা পড়বে। এবং আরও অনেক রোড দিয়ে আপনি আসতে পারবেন, এটা হচ্ছে সবাই চিনে বা সহজ। এবং চাইলে আপনারা এই যে নবীনগর হাউজিং 4 নাম্বার যে রোড, সরাসরি বেড়িবাঁধ থেকে এই রোড দিয়েও আসতে পারবেন। এটাও একবারে ইজি একটা রোড, তো যেভাবে ইচ্ছে ওইভাবে আপনারা চাইলে আসতে পারবেন। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চন্দ্রিমা মডেল টাউন, এটা হচ্ছে 4 নাম্বার রোড। আর এই যে এটা হচ্ছে আপনার এখানকার কাঁচা বাজার, মানে আপনি এই বিল্ডিং থেকে নেমে জাস্ট 2টা প্লট পরে হচ্ছে কাঁচা বাজার। তো আপনাদের বাজার নিয়েও টেনশন নাই, খুবই কাছাকাছি পাচ্ছেন। তো এই হচ্ছে আপনার বিল্ডিংটা, টোটাল বিল্ডিংয়ের বাইরের প্লাস্টারের কাজ কিন্তু কমপ্লিট করা আছে। আর ভিডিওর শুরুতে কিন্তু আমি আপনাদের একটা কথা বলছিলাম যে ঢাকার মধ্যে শত শত ডেভেলপার কোম্পানি পাবেন, বাট এদের মধ্যে হাতে গোনা কয়েকজনের কথা এবং কাজে 100% মিল পাবেন। তাদের মধ্যে আজকে যাদের প্রজেক্টটা দেখাচ্ছি তারা অন্যতম। আপনি একটু দেখেন, নিজে জাস্ট একটু বলেন যে এই ধরনের একটা স্ট্রাকচার দাঁড় করাইতে কত সময় লাগতে পারে। জাস্ট আপনাদের 2 সেকেন্ড আমি সময় দিলাম। এটা হচ্ছে 25 ফিটের দক্ষিণমুখী রোড। আমরা জাস্ট এই মেন রোড থেকে একটা প্লট পরে কিন্তু হাতের বামে ফ্ল্যাটটি, মানে বিল্ডিংটি আর কি। তো এটা করতে তার মাত্র 15 মাস সময় লাগছে। নর্মালি আপনি মনে হয় না কোথাও 30 মাসের নিচে এরকম একটা স্ট্রাকচার দাঁড় করাইতে দেখছেন। 36 মাস লাগে, অনেক ক্ষেত্রে 4 বছরও লাগে, বাট জাস্ট 15 মাসে কিন্তু উনি টোটাল 95% কাজ কমপ্লিট করে ফেলছে। তো আমি একটু আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে 7ই আগস্টের একটা ছবি 2023-এর। তখন আপনার বেজের কাজ মাত্র ভাইরা শুরু করছেন আর কি, তার 1 মাস আগে পাইলিংয়ের কাজ শুরু করছিল আর কি। আর ঢালাই দিছিলাম রেডিমিক্স। আচ্ছা, রেডিমিক্স ঢালাই দেওয়া করছিলেন। আর এখানে দেখেন পিছনে কিন্তু ওই বিল্ডিংটা আছে কালারফুল, আর এটার পিছনে বিল্ডিং আছে। তো এটা কিন্তু আমরা একবার প্রমাণ সহকারে দেখা দিচ্ছি। আর এই যে পরবর্তীতে দেখেন তাদের কাজের গতি। তো 7ই আগস্ট 2023, আর আজকে হচ্ছে আপনার জানুয়ারির, আজকে বর্তমানে আমরা 16 তারিখে ভিডিওটা শ্যুট করতে 17 তারিখে ভিডিওটা শ্যুট করতেছি। তো বর্তমানে দেখেন এই হচ্ছে বিল্ডিংয়ের পজিশন। তো আপনি নিজেই ভেবে নেন যে আসলে ভাইদের কাজের গতিটা কেমন। তো এটা কিন্তু অনেক বোঝার একটা বিষয়। অন টাইম এর আগেই কিন্তু উনি এই যে এই ফ্ল্যাটটা যারা যারা নিয়েছেন সবাইকে হ্যান্ডওভার করে দিবেন। এটার সামনে তো 25 ফিটের রোড পাচ্ছেন, এটা হচ্ছে ঢাকা উদ্যানের 25 ফিট রোড। এটার ঠিক পিছনে কিন্তু 20 ফিটের আরেকটা রোড পাচ্ছেন, মানে দুই পাশে আপনারা উন্মুক্ত পাচ্ছেন। এবং নর্মালি এইসব এরিয়াতে কিন্তু মানুষ G+9 করে, বা উনি একটা স্ট্যান্ডার্ড বজায় রাখছেন, G+8 করছেন। চাইলে G+9 করতে পারতেন, ওখান থেকে আরও 1 কোটি টাকা লাভ করতে পারতেন, বাট উনি সেটা করে নাই। উনি এটা স্ট্যান্ডার্ডভাবে G+8 করছেন। আর কাজ পুরো দমে চলমান, প্রতি জায়গায় কাজ চলতেছে। টোটাল বিল্ডিংটা আমি দেখেছি, এখানে গেটের কাজ শুরু হয়ে গেছে এবং লিফট সামনের মাসে আনা হবে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, 3টা ফ্ল্যাটের সাথে জাস্ট একটা পার্কিং আছে, যে এখানে হচ্ছে সিঁড়ি আর এখানে হচ্ছে লিফট। তো এখানে হচ্ছে বিদ্যুতের যে মিটার সেগুলো বসানো হবে। তো অলরেডি উনি কিন্তু এটার একটা ক্যাসিংও এনে ফেলছে। নর্মালি কিন্তু অন্য অন্য জায়গায় দেখবেন যে একবার হ্যান্ড ওভার হওয়ার পরে বিদ্যুতের যে মিটারগুলো আনানো হয়, তারপর একটা ক্যাসিং আনানো হয়। বাট উনি কিন্তু অলরেডি ক্যাসিং থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু অলরেডি, যেগুলো পরবর্তীতে লাগবে এগুলো অলরেডি এনে ফেলছেন। এবং এই দুই পাশে রোড হওয়ার কারণে কিন্তু দেখেন এই গ্রাউন্ড ফ্লোরও কিন্তু কোনো লাইট জ্বালানোর দরকার পড়তেছে না। অনেক বিল্ডিংয়ে দেখবেন যে গ্রাউন্ড ফ্লোরে আপনার লাইট দিয়ে ভরে ফেলছে দিনের বেলাতে, রাতের বেলাতেও থাকে এবং দিনের বেলাতেও কিন্তু আপনার লাইট দিয়ে ভরে ফেলে। কারণ 2 পাশে বা 3 পাশে বিল্ডিং থাকে, সামনে জাস্ট রোড থাকে, আলোর কমতি থাকে, বাট এখানে প্রচুর আলো দেখতে পাচ্ছেন। আমরা বর্তমানে G+8-এ আছি। এখানে 2টা ফ্ল্যাট দেখিয়ে দিব। একটা হচ্ছে এটা হচ্ছে 1175, আর এই পাশে হচ্ছে 1145। G+3-তে একদম এটার নিচে ফ্ল্যাট, ওটাও বিক্রি হবে, ওইটারও সেম সাইজ 1145, এবং এইটার যে ডিজাইন ওইটারও সেম ডিজাইন। সো আমি জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি,
আশা করি এটা দেখলে আপনাদের ওইটার সম্বন্ধে একটা আইডিয়া হয়ে যাবে। তো আমি এইটা থেকে শুরু করব, দুইটা ফ্ল্যাটই আপনাদের দেখিয়ে দেব। তো এটা হচ্ছে লিফটের জায়গা, লিফট হয়তো বা 1 মাসের মধ্যেই আনা হবে, এর মধ্যে লাগিয়ে ফেলা হবে 1 মাসের মধ্যে। এটা হচ্ছে আপনার G+8-এর ফ্ল্যাটে 1175, ঢুকেই হচ্ছে ডাইনিং স্পেস, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের ডাইনিং স্পেস, মানে ভালো বড়, খারাপ না, দেখেন। আর এটা হচ্ছে আপনার ড্রয়িং স্পেস, সেপারেট ড্রয়িং, এখানে আপনি কার্টেন দিতে পারেন এবং চাইলে এটারে আপনার বেডরুম বানাতে পারেন। এখানে একটা ওয়াল টেনে দিলে, একটা যদি আপনি থাই গ্লাস টেনে দেন বা কার্টেন টেনে দেন, এটার আপনি বেডরুম বানাতে পারেন। এটা যদি বেডরুম হয়, এখানে যে স্পেস আছে আপনারা 2 সিট বা 3 সিটের সোফা বসাতে পারবেন, আর এখানে একটা ছোট ডাইনিং টেবিল বসাতে পারবেন। তো ছোট ফ্যামিলিদের জন্য চাইলে আপনি করতে পারেন, আর চাইলে তো আপনার 3 বেড হিসেবে ইউজ করতে পারেন। এখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম, এই পাশে হচ্ছে একটা বেডরুম। এটা হচ্ছে মাস্টার বেড, স্ট্যান্ডার্ড সাইজের একটা মাস্টার বেড দেখতে পাচ্ছেন। এবং দেখেন, দিনের বেলাতে কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না, কোনো রুমেই কিন্তু লাইট জ্বালানো নেই। তারপরেও দেখেন কি পরিমাণে আলো আছে। সামনে হচ্ছে 25 ফিটের রোড দক্ষিণমুখী, এবং এটার যে ওয়াশরুম, এখানেও কিন্তু দিনের বেলাতে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না, দেখেন। আর বারান্দাটা বেশ বড়, এখানে 2 থেকে 3 জন আপনারা বসতে পারবেন অ্যাট এ টাইম। সামনে হচ্ছে 25 ফিটের রোড এবং প্রচুর আলো আসতেছে। আপনাদের কাপড় শুকিয়ে দিতে চাইলে খুব ইজিলি এখানে শুকাতে পারবেন। মা বোনরা এই ধরনের বারান্দা অনেক প্রেফার করে। তো এই গেল হচ্ছে একটা বেডরুম। দেন হচ্ছে এখানে আরেকটা বেডরুম, এটাও বেশ বড় দেখতে পাচ্ছেন। এটার সাথে অ্যাটাচ বারান্দা পাচ্ছেন, বারান্দাটা ওই বারান্দা থেকে একটু বড়, এবং সামনে হচ্ছে 25 ফিট রোড, এবং এদিক দিয়ে দেখেন অনেক আলো আসতেছে। এই বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে কিন্তু এখানে আপনার আলো পাচ্ছেন আর কি। এটা অনেক বড় একটা সুবিধা। যেমন অনেকের ছোট বাচ্চা থাকে, রোদ দিতে সমস্যা হয়, ভিটামিন ডি পায় না, তাদের কিন্তু এখানে চাইলে বসায় দিতে পারবেন। তারপরে মুরব্বীরা আছেন, তাদের রোদ অনেক দরকার পড়ে, তারা এখানে বসতে পারবেন। তো এই ধরনের ফ্ল্যাট কিন্তু খুবই কম পাওয়া যায়। আর এই হচ্ছে আপনার ডাইনিং, আর ওই হচ্ছে ড্রয়িং স্পেস, দেখেন খুবই সুন্দর এবং খুবই আলো বাতাস আছে, দেখেন কোনো লাইট জ্বালানো নেই। এই হচ্ছে কিচেন, ফুললি টাইলস করা, এবং কিচেন রুমও কিন্তু আপনাদের লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। দেন হচ্ছে কমন ওয়াশরুম, ফুললি টাইলস করা, এবং এখানেও দেখেন লাইট জ্বালানো নেই, তারপরেও ভালো পরিমাণে আলো আছে। ক্যাট ডোর। এটা হচ্ছে মাস্টার বেড, এই রুমও কিন্তু যথেষ্ট আলো আছে। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, গিজার লাইন আছে আলাদা, ফুললি টাইলস করা, উপরে হচ্ছে ক্যাট ডোর। আর এটা হচ্ছে আপনার বারান্দা, সামনে হচ্ছে 20 ফিটের রোড, এদিক দিয়ে সোজা আপনারা বেড়িবাঁধে উঠতে পারবেন। তো এই গেল হচ্ছে 3টা বেডরুম। আর এই হচ্ছে আপনার ড্রয়িং রুম। ড্রয়িং রুমে কিন্তু প্রচুর আলো আছে, প্রচুর আলো। সামনে হচ্ছে 20 ফিটের রোড। তো এই ছিল এই ফ্ল্যাটটি। তো এখন আমরা ওই ফ্ল্যাটটা দেখাবো, ওইটার সাইজ হচ্ছে 1145 স্কোয়ার ফিটের। আর এই ফ্ল্যাটে এই পাশে 25 ফিট রোড, এই পাশে 20 ফিট রোড, আর ওই পাশে যে বিল্ডিং, এটা আর কখনো উপরে উঠবে না। তো এই ফ্ল্যাটের 3 পাশে আপনার উন্মুক্ত পাচ্ছেন। দিনের বেলাতে কখনোই কোনো রুমেই, ইভেন কোনো ওয়াশরুমে আপনাদের লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। তো এখানে ঢুকে এই পাশে হচ্ছে ডাইনিং স্পেস, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের ডাইনিং স্পেস। এটা হচ্ছে ড্রয়িং রুম। এই ফ্ল্যাটও আপনারা চাইলে 4টা বেডরুম বানাতে পারেন। এখানে যদি আপনি একটা ওয়াল টেনে দেন বা কার্টেন টেনে দেন বা থাই গ্লাস লাগিয়ে দেন, এটা একটা বেডরুম বানালেন। আর এখানে যে স্পেস আছে, এখানে একটা 2 বা 3 সিটের সোফা বসায় দিলেন, আর এখানে ডাইনিং টেবিল। তো ইজিলি আপনারা 4টা বেডরুম বানাতে পারেন। আর চাইলে বর্তমানে 3টা বেডরুম এটাও বানাতে পারেন, সমস্যা নেই। তো এখানে ঢুকেই হচ্ছে একটা বড় মাস্টার বেড দেখতে পাচ্ছেন, ভালো বড় মাস্টার বেড, এবং দেখেন প্রচুর আলো রুমের মধ্যে চলে আসছে। হ্যাঁ, এরকম রোদ পাওয়া কিন্তু ঢাকা শহরে বর্তমানে খুবই টাফ, মানে ফ্ল্যাটের ভিতরে রোদ পাওয়া বা বারান্দার ভিতরে রোদ পাওয়া। সামনে হচ্ছে 25 ফিটের দক্ষিণমুখী রোড, আর একটা রোড পরে হচ্ছে মেইন রোড। আর এটা হচ্ছে ক্যাট ডোর, এখানে হচ্ছে অ্যাটাচ বাথরুম।
দেখতে পাচ্ছেন ফুললি টাইলস করা এবং গিজারের লাইন করা আছে। এটা হচ্ছে আরেকটা মাস্টার বেড, এটাও দক্ষিণমুখী, দেখতে পাচ্ছেন ফুললি টাইলস। এখানেও গিজার লাইন করা আছে, লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না দিনের বেলাতে। এখানে ক্যাটডোর, বারান্দা দক্ষিণমুখী, আর এই পাশের যে বিল্ডিং এটার উপরে উঠবে না, তো এদিক দিয়ে আপনারা সব সময় মানে সারা জীবন আলো বাতাস পাবেন। দেন হচ্ছে এখানে কিচেনও আপনাদের কখনোই রাজানোর প্রয়োজন পড়বে না, ফুললি টাইলস করা আছে। এখানে কমন ওয়াশরুম, ফুললি টাইলস করা, ক্যাটডোর, এবং এই ওয়াশরুমও লাগানোর প্রয়োজন পড়বে না। এটা হচ্ছে একটা বেডরুম, কমন বা চাইল্ড বেড, এটা একটু ছোট ওই বেডরুম তুলনায়। এখানে একটা বারান্দা পাচ্ছেন ছোট। এই পাশে আপনার বিল্ডিং উপরে উঠবে না, আর এই পাশে হচ্ছে আপনার রোড, দুই পাশে উন্মুক্ত পাইতেছেন, তো এই রুমও আপনাদের লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। আর এটা হচ্ছে আপনার ড্রয়িং রুম, এটার সামনে 20 ফিট রোড, তো এই রুমও কিন্তু আপনাদের লাইট জ্বালানোর প্রয়োজন পড়তেছে না। তো আমরা এখন একটু ছাদে আসছি, ছাদের পরিবেশটা দেখানোর জন্য। এখানে কিন্তু একটা ছোট কমিউনিটি হল, পাশাপাশি একটা মসজিদের জায়গা মানে করা হচ্ছে, তো এটারও কাজ চলমান। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ছোট একটা মসজিদ তারা নির্মাণ করতেছে, আর টোটাল ছাদটা উন্মুক্ত থাকতেছে। এবং দেখেন অলরেডি বাউন্ডারি কিন্তু ভাইরা করে ফেলছে। নর্মালি কিন্তু অনেকেই বাউন্ডারিটা পরে করে, বাট ভাইরা করে ফেলছে, এবং খুবই মজবুত একটা বাউন্ডারি, দেখেন খুবই চওড়া। হ্যাঁ, আর আশেপাশের তো পরিবেশ আমি দেখাচ্ছি। এখান দিয়ে কিন্তু সরাসরি আপনারা বেড়িবাঁধে আসতে পারবেন, মানে বেড়িবাঁধে উঠতে পারবেন। আর আমরা মূলত এদিক দিয়েও দেখাইছি আপনাদের, এবং এই পাশে যে ঢাকা উদ্যানের মেন রোড এদিক দিয়েও দেখাইছি। তো যেদিক দিয়ে ইচ্ছে ওদিক দিয়ে আপনি আসতে পারেন, রোডের অভাব নেই। উনি হচ্ছেন মদিনা সিটি প্রপার্টিসের সম্মানিত ডিরেক্টর সাহেব টিটু ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমেই টিটু ভাইকে আমি ধন্যবাদ দিচ্ছি এই কারণে, নর্মালি দেখা যায় যে এই ধরনের বিল্ডিং মানুষের করতে, মানে এই অবস্থান পর্যন্ত করতে 30 মাস, আবার অনেকের 4 বছরও লেগে যায় বা 3 বছর লেগে যায়। বাট আপনি এত অল্প সময়, মাত্র 15 মাসে মোটামুটি বিল্ডিংয়ের 95% কাজ কমপ্লিট করে ফেলছেন। জি রাইট। তো অনেক দ্রুত কাজটা করছেন, তো এই জন্য আমি আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। তো ভাইয়া ফ্ল্যাট আমি কম বেশ সব দেখায় ফেলছি। এখন আমি জানতে চাচ্ছি যে এখানে তো বেশ কিছু সুবিধা আছে, যেমন খোলামেলা, সামনে 25 ফিটের রোড, পিছনে 20 ফিট রোড, এটা তো থাকার জন্য সব দিক দিয়ে ভালো। এর বাইরে কি কি সুবিধা থাকবে, লাইক আপনার বাজার, ব্যাংক, আসলে কি আছে? এই এলাকাগুলো হচ্ছিল খুবই সুপরিকল্পিত। প্রত্যেকটা প্লটের সামনে 20 থেকে 25 ফিট রোড থাকে। যেমন আমাদের এই বিল্ডিং এর সামনে 25 ফিট রাস্তা আছে, পিছনে আছে 20 ফিট রোড। আচ্ছা, আপনার দক্ষিণমুখী। এইখানে কাছেই হচ্ছিল ইউলভ ইউনিভার্সিটি, একটু সামনে গেলে আপনি ইয়া পাবেন, বাংলাদেশ ইউনিভার্সিটি পাবেন, মাইলস্টোন স্কুল পাবেন। এইখানে আসলে মোহাম্মদপুরে নাই এমন কোনো জিনিস নাই, হসপিটাল, মেডিকেল, আপনার বাজার, কলেজ, মসজিদ, এই নগরীতে অনেক কিছু আছে। মোহাম্মদপুরটাতে আসলে এই যে দেখেন একটা জিনিস, খোলামেলার কারণে পর্যাপ্ত আলো বাতাসের সুব্যবস্থা আছে। এইখানে কেউ মানে ন্যাচারাল, প্রত্যেকটা জিনিস ন্যাচারাল। আপনি এই বাসায় বা দিনের বেলায় কখনোই লাইট জ্বালাতে হবে না, কোনো ফ্ল্যাটেই না। এটা একটা বিষয় আছে। আর একটা বিষয় হচ্ছে আপনার যখন মানুষের ফ্ল্যাট বড় হইলেও আলো বাতাস না থাকলে একটা সাফোকেটেড মনে হয়, মানুষের বসবাসের জন্য কষ্ট হয়। এই বিষয়গুলো আছে। আর হচ্ছে আমার এই ফ্ল্যাটগুলো যে আপনি শুরুতে বললেন যে এত তাড়াতাড়ি কাজ, মানে হচ্ছে আসলে আমি যেটা করছি সেটা হলো শিডিউল অনুযায়ী কাজ করছি, টাইম কিল করা হয় নাই। যেই ধাপে যখন যেরকম কাজ করার দরকার, যেমন এখনো কাজ শেষ পর্যায়ে সকল ধরনের পাঁচমিশালি কাজ চলে। যেমন নিচে মেইন গেটের কাজ চলে, উপরে সিঁড়িঘরে টাইলসের কাজ চলে, ছাদে আপনি মসজিদের জন্য কাজ চলতেছে। এইভাবে করে সকল হ্যান্ডওভারের জন্য যা যা প্রিপারেশন সকল কিছু চলে। অনেক মানুষ আছে, ধরেন টাইলসের কাজ করলে গ্রিলের কাজ বন্ধ থাকে, গ্রিলের কাজ করলে ওইটা বন্ধ থাকে, প্লাস্টারের কাজ চললে আরেকটা চলে না।
আমরা যখন একটা জিনিস করার সাথে সাথে পারিপার্শ্বিক সকল কাজ করতে থাকি, কোনো কাজ বসে রাখি না, এই জন্য আমাদের টাইম নষ্ট হয় না, বিধায় শিডিউল অনুযায়ী কাজ হয়ে গেছে। আচ্ছা, আর প্রাইসে যদি ভাইজান আমরা আসি, বর্তমানে আমরা হচ্ছে 1175 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে আছে, এটা হচ্ছে 8A। জি, এটার প্রাইসটা কত যাচ্ছেন? এটার প্রাইসটা চাচ্ছি হলো 62,50,000 টাকা, হচ্ছে আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস, সামান্য কিছু অনার করা হবে। জি। আর আমাদের টোটাল 3টা ফ্ল্যাট, 3টার সাথে একটা পার্কিং এ আছে। যিনি আগে পার্কিংটা কিনবে উনি পাবে, আর বাকি 2 জনে পার্কিং ছাড়া কিনতে হবে। আচ্ছা, তাহলে ওইটা পার্কিংটার প্রাইস কত পড়বে? ওইটার দাম 5 লাখ টাকা। ওটা হচ্ছে আলাদা পেমেন্ট করতে হবে, আলাদা। আবার 120 স্কোয়ার ফিট আপনার ওইটাতে আর কি স্পেসটা পাবেন নিচে। জি, আচ্ছা। আর এই পাশে হচ্ছে 8 বি, এটা আমরা একটু যাই, এটা হচ্ছে 1145 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এটার প্রাইস কত যাচ্ছেন? এটার প্রাইস হচ্ছে 3 পাশে হচ্ছে উন্মুক্ত। এইটার প্রাইসটা চাচ্ছি মূলত ভাইয়া আমি 61 লাখ টাকা, 61 লাখ টাকা প্যাকেজ মূল্য। আর আরেকটা ভালো কথা বলি, সেটা হলো রেজিস্ট্রি কস্ট বাদে আদারওয়াইজ কোনো হিডেন ইস্যু নাই। মানে আপনি মানে তালা চাবিও আমি লাগাই দিব, কথার কথা। মানে আপনি এখানে বসবাসের জন্য আপনার যা কিছু করার দরকার আমি সকল কিছু করে দিব। আপনার পার্সোনাল জিনিস আইনা আপনি শুধু ব্যবহার করতে থাকবেন, এখানে এক্সট্রা কোনো কাজও থাকবে না। আচ্ছা, আর 4 তলাতে যেটা সেম সাইজের 1145 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাট, ওটার দাম কত যাচ্ছে? আচ্ছা, আপনি একটু এদিকে আসেন। এই ফ্ল্যাটটারও একটা মানে গুড সাইড হলো যে এই আপনার রুমগুলো তো এরকম বড়, একটু বড়, বারান্দা থেকে আবার এদিকে আমাদের রোড সাইডের ভিউটা দেখা যায়। আপনি একটু যদি দেখান, আমি তারপরে আপনাকে দামটা বলতেছি। আচ্ছা, ধরেন আমাদের এই একই মেজারের 4 তলা যেটা আছে, ওটা আমরা 65 লক্ষ টাকা আস্কিং প্রাইস বলতেছি। এখানে কিছু অনার করব, সম্মান করব হয়তোবা। আর সব থেকে ভালো হয় যে আপনারা ভিজিট করেন। ভিজিট করলে হবে কি, ভাইয়ের কাজের গতিটাও আপনি বুঝতেছেন, কাজের কোয়ালিটিও বুঝতেছেন। এবং দেখেন, নর্মালি এখানে মানুষ G+9 করে, ভাই করছে G+8, কারণ জায়গার সাথে সামঞ্জস্য করে উনি 8 করছেন। উনি চাইলে 9 তলা করে ওখানে আরো এক্সট্রা 1 কোটি টাকা লাভ করতে পারে। রাইট রাইট। বাট ভাই কিন্তু, আমি ভাইটা জিজ্ঞেস করছি যে ভাই এটা G+9 করেন নাই কেন? তো ভাইয়া বললো যে ভাই এখানে আসলে জায়গা অনুযায়ী সেই সামঞ্জস্য না, এবং এখানে রাজুক নেই। রাজুক আসলে হয়তো বা G+8 এর বেশি পারমিশন দিত না, তো এই কারণে আমরা G+8টা করছি। তো ভাইকে ধন্যবাদ যে এরকম একটা কাজের জিনিস আপনি করছেন, কারণ এখন তো ডেভেলপার কোম্পানি প্রতারকদের ভরে গেছে, কথার সাথে কাজের মিল নাই। আর ভাই হচ্ছে অ্যাডভান্স কাজ করছে, যেটা মানুষ 30 মাস, 3 বছর, 3.5 বছর, 4 বছরের ঘরে ভাই মাত্র 15 মাসে করছে। তো আপনারা ইনশাল্লাহ ভিজিট করেন, ভিজিট করলে ইনশাল্লাহ এই ফ্ল্যাটে ভিজিট করলে তো পছন্দ হবে, হইলেই নিবে। আর এই ফ্ল্যাটটা মূলত 3 দিকে খোলা, আমার সামনে পিছনে 2টা রোড, আর এই ভবনটা হলো 6.5 তলা, এইটা আর উপরে উঠবে না। আচ্ছা, আর রেডি ফ্ল্যাটের পাশাপাশি আমার হলো পাশে যে প্লটটা নিয়েছি, ওইটাতে আমি আর কি পাইলিং এর কাজ শুরু করব ফেব্রুয়ারি মাসে। মানে এটার পাশে ভাইরা একদম পাশেটা, এটা 3 নম্বর প্লট, ওটা 5 নম্বর। আচ্ছা, ওটার সামনে 25 ফিট রোড, পিছনে 20 ফিট রোড। আচ্ছা, ওটা হচ্ছে ডেভেলপার হিসেবে করতেছে। ওটা ডেভেলপার। তো কেউ যদি চায় যে ভাই আমার এখন ফুল ক্যাশ নাই, আমি আস্তে আস্তে দিয়ে নিব, তারা ওটা নিতে পারে, সেটা করতে পারবে। এর পাশাপাশি এটা রেডি, ওইটা পাইলিং অনগোয়িং। আরেকটা আছে হলো আমার হলো শেয়ার ভিত্তিক, ওইখানে সীমিত কিছু শেয়ার আছে, চাইলে আপনারা আসতে পারেন, যোগাযোগ করবেন। সবাইকে জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।